আজ আমি আপনাদের এমন একটি গল্প বলবো যা সবার মনকে নাড়া দিয়েছিল। গল্পটির নাম হলো এক বাটি নুডলসের গল্প। এটি আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। চলুন মূল গল্পে যাওয়া যাক। আজ ছিল চাইনিজ নববর্ষ। চারিদিকে উৎসবে ভরপুর। এই নুডলসের দোকান থেকে শেষ দুইজন কাস্টমারও বের হয়ে যাচ্ছে, আর সবাই সবাইকে উইশ করছে। তখন একজন মহিলা আসে তার বাচ্চাদের নিয়ে। দোকানদারের স্ত্রীকে এক বাটি নুডলসের জন্য অনুরোধ করে। দোকানদারের ওয়াইফ দোকানদারের দিকে তাকায়। তখন দোকানদার তাকে মাথা নেড়ে সম্মতি দেয়, হ্যাঁ নুডলস হবে। মহিলাটি তার দুইটি বাচ্চাকে নিয়ে ২ নাম্বার টেবিলে বসে। দোকানদারের ওয়াইফটাকে জিজ্ঞাসা করে, তোমরা তো ৩ জন, ৩ বারই নুডলস প্রয়োজন। তখন মহিলাটি খুব সংকোচ করে বলে, না, আমাদের এক বাটি নুডলস প্রয়োজন। তখন দোকানদার বিরক্ত হয়ে এক বাটি নুডলস রান্না করে। তারা চুপচাপ বসে থাকে। আর নুডলস রান্না হলে টেবিলে আসা মাত্র বাচ্চা দুটি এক বাটি নুডলস ভাগাভাগি করে খেতে থাকে। তাদের মা মুগ্ধ হয়ে তা দেখছে। বড় ছেলেটি বলে, মা তুমি খাবে না? মা বলে, আমার খিদে নেই, তোমরা খাও বাবা। দোকানদারের ওয়াইফ তখন দোকানদারকে এ বলে, কেমন কাস্টমার, ৩ জন মিলে এক বাটি নুডলস খাচ্ছে। তখন দোকানদার তার ওয়াইফকে থামিয়ে দেয়। অন্যদিকে ছোট ছেলে শেষ অংশ খাবার জন্য বাটি হাতে নেয়। তখন বড় ভাই তাকে ঝাড়ি দেয় আর বলে, দেখছিস না মা কিছুই খায়নি, তুই কেন সব শেষ করছিস? মা তখন ছেলেকে থামিয়ে দেয় আর ছোট ছেলেকে বলে, তোমার কি পেট ভরেছে বাবা? ছোট ছেলে বলে, না। তখন মায়ের মুখ শুকিয়ে যায়, তার চোখ চল চল করে পানিতে। বড় ছেলে বলে, আমি যখন টাকা ইনকাম করব তখন তোমাদের প্রতিদিন নুডলস খাওয়াবো। মা কি বলবে বুঝে উঠতে পারে না। সে পরে দোকানদার থেকে জানতে চায় বিল কত। দোকানদার বলে, ৫ ইয়ান। মহিলার কাছে ৫ ইয়ানই ছিল। এই মহিলাটি টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর কেটে যায় একটি বছর, আরেকটি নববর্ষ। সবাই তখন উৎসবে মেতে ওঠে। ওই নুডলসের দোকান থেকে শেষ কাস্টমারও বিদায় নেয়। তখন ওই দোকানদারের বাচ্চা যখন দোকান বন্ধ করবে তখন ওই দুইটি বাচ্চা এসে হাজির। দোকানদারের ওয়াইফ তাদের স্বাগত জানায়, তাদের ২ নাম্বার টেবিলেই বসতে দেয়। তখন দোকানদারের ওয়াইফ বলে, আপনাদের কি আজও এক বাটি নুডলস চাই? ওই মহিলা সংকোচ করে বলে, হ্যাঁ এক বাটি নুডলস চাই। তখন মহিলা তার স্বামীকে বলে এক বাটি নুডলস দিতে। দোকানদার বলে, কেমন হয় তাদের ৩ বাটি নুডলস দিলে? তখন মহিলাটি বলে, তাদের আত্মসম্মানই লাগবে। তখন ওই মহিলা বলে, আমরা এক বাটিতে ৩ বাটি সমান নুডলস দিই, যাতে তারা ৩ জনেই খেতে পারে। দোকানদার তাই করে, সে ৩ বাটি নুডলস রান্না করে। ওইদিকে বাচ্চা দুটি বসে আছে নুডলসের জন্য। অনেক সময় কেটে যায়, অবশেষে নুডলস চলে আসে। আসা মাত্রই তারা নুডলস খেতে শুরু করে। ওইদিকে দোকানদারের ওয়াইফ তাকে বলে, তুমি আজ একটা ভালো কাজ করেছ। তখন দোকানদার তার ওয়াইফকে বলে, প্রত্যেক মানুষের জীবনে ভালো খারাপ সময় আসে, এখন হয়তো তাদের খারাপ সময় চলছে। বাচ্চারা নুডলস খাওয়ার সময় নুডলসের অনেক প্রশংসা করতে থাকে। আজ দুই ভাই তার মাকে অনেক জোরাজুরি করছে নুডলস খাবার জন্য। আর মারা যেমন হয় বরাবরের মতো, তাদের তার মা বলে ক্ষুধা নেই। তখন তাদের জোরাজুরিতে মা একটু জল খায়। বড় ছেলে বলে, আগের বছরের চেয়ে নুডলস একটু বেশি দিয়েছে। তখন তাদের মা বুঝতে পারে কি হয়েছে। তাদের মা বুঝে যায় কি হয়েছে। খাওয়া শেষে মা জানতে চায় বিল কত। তখন ওই দোকানদারের স্ত্রী বলে, ৫ ইয়ান হয়েছে। মহিলাটি বলে, ১০ ইয়ান রাখেন। সে বলে, তার ১০ ইয়ান রয়েছে। মহিলাটি কিছুতেই ওই টাকা রাখতে পারে নাই। বাচ্চারাও রিকোয়েস্ট করে ওই টাকাটা রাখতে, কারণ তারা ৩ জনের খাবার দিয়েছিল। তারা তাদের রীতি অনুযায়ী যাওয়ার সময় তাদের ধন্যবাদ জানায়।
তারা খুশি মনে বাড়ি চলে যায়। এভাবেই আরেকটি নতুন বছর চলে আসে। দোকানদার ভাবে তারা আজ দোকানে আসবে, তাই দোকানদার দ্রুত দোকানে চলে আসে। আর এই বছর নুডলসের দাম বেড়ে যায়, তাই দোকানদার তাড়াতাড়ি নুডলসের দাম 5 করে দেয়, যাতে ওই মহিলার বিল দিতে সমস্যা না হয়। দোকানদার আর তার ওয়াইফ অপেক্ষা করে তাদের জন্য। এর মধ্যে ওই মহিলা আসে তার বাচ্চাদের নিয়ে। দোকানদারের ওয়াইফ তাদের দেখে অনেক খুশি হয়ে যায়। আজ তারাও 2 নাম্বার সিটে বসেছে আর বলে, আমাদের 2 বাটি নুডলস চাই। তারা নুডলস রান্না করতে চায়। এবারও দোকানদার নুডলস বাড়িয়ে দেয়। এবছর বাচ্চারা আলাদা বাটিতে নুডলস খাচ্ছে। দুই ছেলে জোর করে তার মাকে নুডলস খাওয়াতে, আর মা তাদের বলে তার মায়ের তাদের ধন্যবাদ দেওয়ার আছে। আর মা তাদের বলে, তোমার বাবা 2 বছর আগেই মারা গেছে আর তার অনেক দেনাধার ছিল, তাই আমি তোমাদের সাধ্যমতো সবকিছু দিতে পারিনি, আর তোমরাও আমার কাছে বেশি কিছু চাওনি। আজ তোমাদের জন্য একটা খুশির খবর আছে। তোমার বাবার সব পাওনা আমি আজ পরিশোধ করে ফেলেছি। তোমরা যত খুশি নুডলস খেতে পারো। এটা শুনে তারা অনেক খুশি। তার মা আরো বলে, এটা সম্ভব হয়েছে তোমাদের জন্য, কারণ তোমরা আমাকে সাহায্য করেছো। তার মা বলে, তোমাদের যা খেতে দিয়েছি তোমরা তাই খেয়েছো। তার সন্তানরা বলে, মা আমরা ভবিষ্যতেও কোনো কিছু চাইবো না। বড় ছেলে বললে, আমি যখন ভাইয়ের স্কুলে গিয়েছিলাম তখন তুমি ছিলে প্যারেন্টস মিটিংয়ে। তুমি ব্যস্ত ছিলে তাই তোমাকে বলা হয়নি। ওর স্কুলে একটা রচনা প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে। সেখানে সে আমাদের জীবন সম্পর্কে লিখেছিল। বলেছিল, আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করে সারাদিন। আমরা একটা আঙ্কেলের দোকানে নুডলস খেতে যাই। আঙ্কেল আমাদের পরিমাণে অনেক বেশি দেয়। আমি বড় হয়ে আঙ্কেলের মতো একটা বড় নুডলসের দোকান দেব আর সবাইকে আঙ্কেল সম্পর্কে বলবো। তার এ কথা দোকানের মালিক ও দোকানের ওয়াইফ শুনছিল। তারা একথা শুনে চোখে কান্না চলে আসে। এরপর কেটে যায় অনেক বছর। রেস্টুরেন্ট আগের মতোই আছে, কিন্তু সেই মহিলা আর বাচ্চারা ওই দোকানে আর আসেনি। রেস্টুরেন্টের মালিকের ছেলে অনেক বড় হয়ে গেছে। ওই রেস্টুরেন্টের 2 নম্বর টেবিল এখনো খালি রয়েছে। এখানে কাউকে বসতে দেওয়া হয় না। তারা বিশ্বাস করে একদিন না একদিন ওই মহিলা এখানে আসবে তার বাচ্চাদের নিয়ে আর নুডলস খেতে। তখন এখানে একটি ছেলে আসে। সে রেস্টুরেন্টের মালিকের উদ্দেশ্যে বলে, আপনি কি এখানে 1 বাটি নুডলস 5 টাকায় বিক্রি করেন? এটা শুনে মালিক অবাক হয়ে যায়। এখানে দেখা যায় সে তার মা ও ভাইকেও নিয়ে এসেছে। মহিলাটি রেস্টুরেন্টের মালিককে বললে, 20টি বছর কেটে গিয়েছে। এটা আমার ছোট ছেলে। একটা ভালো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করেছে। বড় ছেলে আমেরিকার একটা বড় কোম্পানিতে চাকরি করে। আমরা সবাই সেখানেই থাকি। আজ আমরা আমেরিকা থেকে এসেছি আপনাকে দেখতে, আপনার হাতের নুডলস খেতে। রেস্টুরেন্টের মালিকের চোখে অশ্রু চলে আসে। তাদের সে স্বাগত জানায়। তারা আজ খুব খুশি আর 3 বাটি নুডলস অর্ডার দিয়েছে। সবাই সবাইকে উইশ করছে আর খুশিতে সবাই মেতে ওঠে। একটা হ্যাপি এন্ডিংয়ের মধ্যে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।